প্রিমিয়ার প্রোতে কাজ করার সময় অনেক সময় দেখা যায় আমরা একটা ভিডিও ক্লিপ থেকে ডিফারেন্ট ইফেক্ট অন্যান্য ভিডিও ক্লিপে কপি করি এবং সেখানে পেস্ট করি। তো এই জিনিসটা করার সময় নর্মালি আমরা কি করি, আমরা যদি কোনো ভিডিওর যে কোনো ইফেক্ট কপি করতে চাই, এখান থেকে মনে করেন আমি এই ভিডিওটার ক্রপ ইফেক্ট এটাকে কপি করব। কপি করার জন্য আমি এটাকে সিলেক্ট করে দেন যদি Ctrl+C প্রেস করি তাহলে এটা কপি হলো। আমি যে ক্লিপে অ্যাপ্লাই করতে যাইবো, সাপোজ আমি এই ক্লিপটাতে ক্রপ ইফেক্টটা অ্যাপ্লাই করব, আমি যদি Ctrl+V প্রেস করি তাহলে এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এইটা আমরা নর্মালি একটা ক্লিপে কিন্তু খুব ইজিলি করতে পারি। তবে এইটার একটা বেটার ওয়ে আছে, আপনি যদি করতে চান কিভাবে করবেন, মনে করেন এই ক্লিপটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট আছে, ক্রপ ইফেক্ট আছে এবং অন্যান্য আরও যদি আপনি ইফেক্ট অ্যাপ্লাই করেন, এই সবগুলো ক্লিপে আপনি একসাথে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। কিভাবে করবেন, আমি এখান থেকে যদি Ctrl+C প্রেস করি, শুধুমাত্র ক্লিপটা সিলেক্ট করে সবগুলো আমি ক্লিপ সিলেক্ট করলাম। এখন যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করি এবং পেস্ট অ্যাট্রিবিউট নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন কি কি জিনিস আপনি পেস্ট করতে চান সেটার একটা অপশন কিন্তু এখানে শো করছে। আমি কি কি ইফেক্ট এখানে অ্যাপ্লাই করেছি, আমি ক্রপ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করেছি। আমি যদি মোশনেও কোনো চেঞ্জ করি সেটাও কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এখান থেকে আমি মনে করেন ক্রপটাকে ডিসিলেক্ট করে দিলাম, আমি ক্রপ ইফেক্ট অ্যাপ্লাই করবো না, শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ইফেক্টটা আমি তৈরি করেছি সবগুলো ক্লিপে অ্যাপ্লাই হবে। এবার যদি আমি ওকে দেই তাহলে দেখেন সবগুলো ক্লিপে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় এরকম অ্যাপ্লাই করে ফেলেছি অনেকগুলো ক্লিপে ভুলে, সেই ইফেক্টটা এখন ম্যানুয়ালি একটা একটা করে ডিলিট করা লাগছে। তো এবার সেটাকে রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাগেন আমরা রাইট বাটন ক্লিক করবো এবং এখান থেকে রিমুভ অ্যাট্রিবিউট নামে একটা অপশন পেয়ে যাবো। এইটার উপরে যদি ক্লিক করি কি কি ইফেক্ট আমার অ্যাপ্লাই করা আছে ক্লিপগুলোতে সেই অপশন পেয়ে যাবো। তো এখানে শুধুমাত্র যে টিক চিহ্ন সেটা মানে সবগুলো ক্লিপে এটা অ্যাপ্লাই করা আছে, আর যেগুলোতে এইরকম একটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন এটার মিনিং হলো সবগুলো ক্লিপে নেই, পার্টিকুলার কিছু ক্লিপে আছে। তো আপনি যদি সেগুলোকেও রিমুভ করতে চান এখান থেকে কিন্তু রিমুভ করতে পারবেন। তো আমি এখান থেকে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ইফেক্ট রয়েছে সেটাকে যেহেতু রিমুভ করবো, আমি করবো কি এগুলো থেকে মার্ক উঠিয়ে দেবো, কারণ এই যে ইফেক্টগুলো আমি রিমুভ করতে চাচ্ছি না। এখন যদি ওকে দেই তাহলে দেখতেই পাবেন সবগুলো ক্লিপ থেকে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ইফেক্ট অ্যাপ্লাই করেছিলাম সেগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এইটার আরও একটা সহজ উপায় হলো, আপনি যদি আরও ইজি করতে চান জিনিসটাকে, যে ক্লিপ থেকে এফেক্ট কপি করবেন জাস্ট সেটাকে আপনি উপরে কার্সার নিয়ে গেলেন, সিলেক্ট করলেন, Ctrl+C প্রেস করলেন, কপি হয়ে গেল। এই যে আমাদের ক্লিপ আছে এখানে আমরা পেস্ট করব। আমরা যদি Ctrl+Alt+R দেন যদি V প্রেস করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের যেহেতু কিবোর্ড শর্টকাট এটা, এই অপশনটা চলে আসবে। আমি এখান থেকে ক্রপ অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ইফেক্ট থেকে শুধুমাত্র ক্রপটাকে অ্যাপ্লাই করব, সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, ক্রপ ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি অনেকেই এটা জানতেন না, আমি নিজেও জানতাম না। যখন প্রথমবারের মতো দেখলাম যে এইভাবেও আমাদের অ্যাট্রিবিউটকে পেস্ট করা যায় তখন আসলে অনেকটা অবাক হলাম যে এতদিন ধরে এই জিনিসটা কিভাবে আমি না জেনে কাজ করে আসছি। এখন থেকে কিন্তু আপনারাও এই কাজটা খুব ইজিলি এইভাবে করে ফেলতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.